নমস্কার সবাইকে। প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। আর এই নতুন বছর যেন সবার ভালো কাটে এই মঙ্গল কামনাই করি। তো কাল তো নববর্ষের সূচনা হয়েছে, নতুন বছর পড়েছে। সেই নতুন বছর উপলক্ষে আমি যে রেসিপিটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কোন রেসিপিটা আমি তৈরি করেছিলাম সেটা তোমাদের দেখাই। নববর্ষ উপলক্ষে তৈরি করেছিলাম নবরত্ন বিরিয়ানি। তো আমি এখানে বাসমতি চাল নিচ্ছি 600 গ্রাম। সেই বাসমতি চালটাকে একটু কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর এটা মনে রাখতে হবে যে বাসমতি চাল ধোয়ার সময় খুবই আলতো হাতে ধুয়ে নিতে হবে, কারণ বাসমতি রাইসটা খুবই একদম হালকা হয়। যদি একটু রগড়ালে না তাহলে চালগুলো ভেঙে যায়, আর যখন বিরিয়ানিটা তৈরি হবে তখন দেখতে খুব একটা ভালো লাগে না। তাই চালগুলোকে হালকা হাতে আমাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে আমাকে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 40 মিনিট ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, তাহলে সময় না থাকলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেও হবে। তাই চালটাকে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এরপর প্রয়োজন হবে আমার একটু কেশর। সেই কেশরটাকে আমি একটু দুধে ভিজিয়ে রাখবো। আর এই দুধটা একটু উষ্ণ গরম, তাহলে কি হবে, কেশরটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভিজে কেশরের কালারটা ভালো ছাড়বে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তারপর প্রয়োজন হবে সবজি। ওই যে নবরত্ন বললাম, নবরত্ন এই কারণেই নাম দিয়েছিলাম যে এর মধ্যে যে সবজি হবে সেটা 9টা ব্যবহার হবে। আর এই সবজিগুলো রত্নই বটে, কারণ এর উপকারিতাগুলো অনেকটাই উপকারিতা, তাই এর নাম দিলাম নবরত্ন। আর কেটে নিলাম আমি গাজর, একটু বড় বড় করে গাজরটা কাটছি। আর আলুগুলোকেও একটু বড় করে কাটবো, মানে 4 ভাগ করে নিচ্ছি। মানে প্রথমে একটা ফালা দিয়ে নিয়ে তারপরে তার মাঝখান থেকে আরও টুকরো করে নেব, মানে 8 টুকরো। তোমরা তোমাদের পছন্দ মতন করে কেটে নিও। তারপর কেটে নেব ফুলকপি। ফুলকপিটা আমি একটু বেশ বড় বড় করেই কাটবো। বড় বড় করে কাটছি এই কারণেই যে বিরিয়ানি হবে তো, না তো ফুলকপি মানে সমস্ত সবজিগুলোই, ফুলকপি বলো সমস্ত সবজিগুলোই একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তারপর এর সমস্ত সবজিগুলোই আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি ব্যবহার করব বেবি কর্ন। আর এই বেবি কর্নগুলোকেও আমি কেটে নেব। এই নয় যে আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলোই ব্যবহার করতে হবে, তোমরা তোমাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো, বা যে কোনো একটা বাদ দিলেও কোনো অসুবিধা হবে না। কি বলো তো, বাচ্চারা তো সবজি খেতে চায় না। যদি আমরা এই রকম করে সবজি দিয়ে বিরিয়ানিটা তৈরি করে দিই তাহলে কিন্তু ওরা অনায়াসেই কিন্তু খেয়ে নেবে, তখন সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। এরপর আমি কেটে নিচ্ছি বিনসটাকেও কিন্তু আমি বেশ একটু বড় বড় করেই কেটেছি, লম্বা লম্বা করে। তারপর এর মধ্যে আমি দেব মাশরুমটা চাইলে তোমরা বাদও দিয়ে দিতে পারো, যারা মাশরুমটা অনেকেই আছে খাও না। তো এর মধ্যে মাশরুমটা আমরা ভীষণই ভালো খাই তাই দিলাম, কিন্তু দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দারুণ হয়। মাশরুমগুলো আমি একটু 4 ভাগ করে কেটে নিলাম, যেহেতু একটু বড় বড় ছিল মাশরুমগুলো। এবার দেখো, বিরিয়ানির মেন উপকরণটাই হলো বেরেস্তা। তো আজকে তোমাদের একটা টিপস দেবো, যেটা তোমার বিরিয়ানি তৈরি করবার জন্য যে বেরেস্তাটা, যেটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাই আমি পেঁয়াজটাকে একটু কেটে নেব। বেরেস্তা তৈরি করবার জন্য পেঁয়াজটা কিন্তু খুব মোটা মোটাও কাটা যাবে না, আর খুব একদম পাতলা পাতলা করে কাটা যাবে না। কেটে নিয়ে একটু জলের মধ্যে, 1 বাটি জলে পেঁয়াজটাকে একটু ভালো করে ডুবিয়ে রেখে ধুয়ে নিতে হবে। ধুয়ে এরকম জলটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে যে বেরেস্তাটা তৈরি হবে সেটা কিন্তু অসম্ভব দারুণ, বেশ মচমচে, বেশ গোল্ডেন কালারের কিন্তু বেরেস্তাটা তৈরি হবে। এবার বেরেস্তা তৈরির জন্য বেশ খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা ভাজতে একটু তেল অনেকটাই বেশি লাগে, আর এই তেলটা যে বাকি তেলটা, এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে ফেলবো, আর আলাদা করে তেলের প্রয়োজন হবে না। এইভাবে বেরেস্তাটাকে ভেজে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি। টিস্যু পেপারের ব্যবহার এই কারণেই করছি যে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, তার ফলে এটা বেরেস্তাটা বেশি মচমচে হবে। আর 200 গ্রাম মতন পনির নিয়েছি, সেই পনিরটাকেও একটু কিউব করে কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি।
পনিরটাও খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল হয়ে যাওয়ার পর আমি পনিরটা ভেজে রাখা পনিরটাকে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি একটু ভেজে নিয়েছিলাম কাজু বাদাম, যেটা আমার করা হয়নি ভিডিওটা, তোমরা কিন্তু কাজু বাদামটা একটু ভেজে নেবে। এইভাবেই 9 রকম উপকরণ কিন্তু আমি ব্যবহার করছি। এবার এটার জন্য যে একটা পেস্টের দরকার সেটা আমি করে নেব। সেটার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আর যে বেরেস্তাটা তৈরি করেছিলাম তার বেশিরভাগটাই দিয়ে দিলাম মিক্সচার জারের মধ্যে, আর এটাকে পেস্ট করে নেব। আর খানিকটা রেখে দিয়েছি, সেটা আমার পরে কাজে লাগবে। আর এই পেস্টটাকে করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, যেই পাত্রটার মধ্যে আমি সবজিগুলোকে ম্যারিনেট করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুনের পেস্ট। তারপর এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন, তারপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে 1 চামচ দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এখানে 1/2 চামচ ব্যবহার করছি। তারপর ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা 1 চামচ দিচ্ছি। খুব বেশি ঝাল তো তৈরি হবে না, কারণ বিরিয়ানিটা খুব বেশি ঝাল আমাদের ভালো লাগে না, বাচ্চারা খেলে তো একটু ঝাল কমই দেওয়া ভালো। তারপর সমস্ত মশলাটাকে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর যখন মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে, যে কেটে রাখা সবজিটা সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে এটাকে মাখিয়ে নেব। আর ব্লেন্ডার জারের মধ্যে একটু জল দিয়ে যে মশলা লেগেছিল সেটাকেও দিয়ে দিলাম, কারণ কি একটুও তো মশলা নষ্ট করা চলবে না। তারপর আমি একটু মটরশুঁটি, আমি শীতকালে প্রতি বছরই এইভাবে মটরশুঁটি প্রিজার্ভ করে রেখে দিই, সেই মটরশুঁটি থেকে একটু বের করে ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো ম্যারিনেটে একটু নুন। এইভাবে ভালো করে সবজিটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। আর এদিকে না ভাত তৈরি করবার জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতেই এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন ধরো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটু নুন দিয়ে জলটাকে আমি গরম করতে বসিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। আর এই দিকে ম্যারিনেট করা সবজিটাকে আমি বানিয়ে নেব। তার জন্য আলাদা একটা কড়াই বসিয়ে যে তেলটা ছিল বেরেস্তা, সেই তেলটা দিয়েই সবজিটা আমি তৈরি করে নেব। সমস্ত সবজিটায় তেল গরম হলে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাকে একটু সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে পাত্রটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটার মধ্যে অনেকটাই তোমার মশলা ছিল, তাই ওর মধ্যে একটু জল দিয়েও আমি সমস্ত মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব, কারণ একটুও মশলা তো নষ্ট করা চলবে না। আর দেখো এদিকে সবজিটা রেডি করতে করতে দেখো জলটাও কিন্তু আমার ফুটে গেছে রাইসটা তৈরি করবার জন্য। তাই ভিজিয়ে রাখা রাইসটা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর ঢাকনা দিয়েই না একটু তেল দিয়ে দেব, তাহলে কি হবে, ভাতটা যখন তৈরি হবে বেশ একটু ঝরঝরে একদম খুব সুন্দরভাবে ভাতটা তৈরি হবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। এবার ঢাকনা খুলে মাঝে মধ্যেই সবজিটাকে নাড়াচাড়া করে করে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আর সবজিটা যখন তৈরি করব একটু লো আঁচ করে নিয়ে তৈরি করব, কারণ কি এর মধ্যে না কোনো রকম তো জল ব্যবহার করব না, তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে, তখন একটা পোড়া স্মেল আসবে, ভালো লাগবে না। আর দেখো এই দিকে কিন্তু ভাতটা ফুটে প্রায় তৈরি হয়ে গেছে। ভাতটা চেক করে নিচ্ছি, তখনই বুঝবে যে ভাতের চালটা না ভেঙে যাবে, দেখবে মোটামুটি ওই ধরো 70% মতন কুক হয়ে গেলেই ভাতটাকে আমি নাবিয়ে নেব। আর এদিকে দেখো যতক্ষণ না পর্যন্ত সবজিটা আমার রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে সবজিটা নাড়াচাড়া করে যেতে হবে। যখন সবজি থেকে তেল ছেড়ে আসবে বা সবজিটাও নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। এটা কিন্তু কেনা বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি, ভালো ব্র্যান্ডের একটু বিরিয়ানি মশলাটা ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হবে। তারপরে আর এটা কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায় বিরিয়ানি মশলাটা, সেটা যদি কখনো বানাই তোমাদের আমি শেয়ার করব। আর দেখো এরপরে তো ওদিকে তোমার সবজিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে দমে বসাবো বলে যে পাত্রটায় দমে বসাবো সেটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। গরম করে নাবিয়ে তার মধ্যে 1/2 চামচ ঘি দিয়েছি, আর অর্ধেক পরিমাণ রান্না করা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওপর থেকে অর্ধেক পরিমাণ যে রান্না করা ভাতটা আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দেব, মানে এখানে আমি এবার এটাকে দমে দেওয়ার জন্য লেয়ারিং করছি। তো অর্ধেকটা পরিমাণ ভাত দিয়ে দেওয়ার পর যে কেশর ভেজানো দুধটা ছিল সেটা একটু ছড়িয়ে দেব। এই কেশর ভেজানো দুধটা দেওয়ার ফলে না যেমন একটা দারুণ সেন্ট হবে, সেরকম কালার হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে।
তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু বেরেস্তা আর দিয়ে দেবো একটু কাজু বাদাম। কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, সেটা একটু কয়েকটা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা পনিরের টুকরো। এইভাবে পানির টুকরো দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু তোমার ঘিটা এখানে আবারও 1/2 চামচ ঘি ব্যবহার করছি। তোমরা যদি ঘি না খেতে চাও তখন বেরেস্তা করবার তেলটাও কিন্তু দিয়ে এখানে রেডি করে নিতে পারো বিরিয়ানিটা। এবার ধরো যে অর্ধেক পরিমাণ সবজিটা তো নিচে দিয়েছিলাম, আর অর্ধেক পরিমাণ সবজিটা যেটা বাকি ছিল সেটাকেও ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে অর্ধেক পরিমাণ ভাতটা আছে সেটাকেও ওপর থেকে ধীরে ধীরে ঢেলে দেবো। আর ভাতটা যখন দেবে কিন্তু খুবই ধীরে ধীরে দেবে, কারণ চালগুলো ভীষণই সূক্ষ্ম, ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। তারপর ওপর থেকে দিয়ে দেবো আবারও কাজু বাদাম আর সেই ভাজা পনিরের টুকরোগুলো। সুন্দর করে লেয়ারিংগুলো করে নিতে হবে। এবার ওপর থেকে আবারও একটু বেরেস্তা ছড়িয়ে দেবো, বাকি যে বেরেস্তাটা পুরোটাই এবার দিয়ে দেব। তারপর ওপর থেকে দিয়ে দেব আবার একটু আমার লাগবে তোমার সেই কেশর ভেজানো দুধটা, তার মধ্যেই একটু দিয়ে দিলাম গোলাপ জল, একটু কেওড়া জল আর খুব সামান্য মিঠা হতো, জাস্ট 1 ড্রপ মতন দিয়ে সেই কেশর ভেজানো দুধটা ওপর থেকে দিয়ে দেবো। এই গোলাপ জল এই সমস্ত জিনিসগুলো দিলে কিন্তু বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর হয়, গন্ধটাও ভালো হয়, একদম খেতে রেস্টুরেন্টের মতো লাগে। আর দিয়ে এইভাবে করে লেয়ারিংগুলো করে নিলাম। এবার ওপর থেকে আবারও 1 চামচ মতন ঘি, পুরো 1 চামচ দিইনি দেখো, আর 1/2 চামচ মতোই দিয়েছি, আর কারণ কি একটু স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করলাম। আর এইভাবে যদি বিরিয়ানিটা তৈরি করো না, বিশ্বাস করো একদম চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানিকে হার মানিয়ে দেবে। হয়তো তোমরা ভাবছো যে সবজি দিয়ে বানানো এ আবার কি, এইবারে আমি ওটা কিন্তু 10 মিনিট তোমার দমে দিয়ে নিয়েছিলাম। 10 মিনিট না, সরি বলতে একটু ভুল হয়ে গেছে, আমি মোটামুটি 20 মিনিট মতন দমে বসিয়েছি। বসানোর পরেও না আরও 10 মিনিট কিন্তু গ্যাস অফ করে রেস্টে রেখে দিয়েছিলাম। দিয়ে এইবারে এটাকে দেখো দেখাচ্ছি, এটাকে এবার সার্ভ করে নেব। দেখো কি দুর্দান্ত হয়েছে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। এইবার দেখো এটাকে সার্ভ করে নিচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে খেতে। একবার রেডি করে দেখো রান্না করে, তবে কিন্তু বুঝতে পারবে আসল স্বাদটা। এটাকে সার্ভ করেছিলাম শসা, পেঁয়াজ আর লেবু দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু রায়তা। ব্যাস তৈরি হয়ে গেল ফাটাফাটি স্বাদের নবরত্ন বিরিয়ানি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।